নিত্যপণ্যের দাম আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে, তাই জাতীয় নির্বাচন যত বিলম্ব হবে দেশ তত সংকটে পড়বে বলে মনে করে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলের নীতি নির্ধারকরা বলেন, দেশবাসী একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা চায়। তারা বলেন, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে দেশবাসী গ্রহণ করবে কিনা তা আগামী জাতীয় নির্বাচনে প্রমাণ হবে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কর আইনজীবী ফোরামের দায়িত্ব পাওয়া নতুন নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় নির্বাচন যত দেরি হবে দেশের সংকট তত বাড়বে। যত তাড়াতাড়ি সম্ভব ভোটাধিকারের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করে, সংসদ গঠন করে তাদের কাছে দায়বদ্ধ জবাবদিহি সরকার তারা চায়। এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে স্বাগত জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনে প্রমাণ হবে জনগণ কাদের সাথে আছে। যে দলটি হয়েছে তারা তাদের কথাগুলো বলেছে, জনসমক্ষে তুলে ধরেছে এবং অন্যান্য দলগুলো তাদের কথা বলছে। এই স্বাভাবিক, এটাই গণতন্ত্র। যেটাই আপনি ভাবছেন, ভাবতে কোনো অসুবিধা নেই, কিন্তু ম্যান্ডেট নিতে হবে জনগণের কাছে। এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহেদা রফিকের নামাজে জানাজায় শরীক হন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। দলের মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হলে শাহেদা রফিকের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। নির্বাচন কবে হবে, কিভাবে হবে এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী অধ্যাপক শাহেদা রফিক রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।